তীব্র গরমে রাজধানীর হাসপাতালে বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা। বেশিরভাগ হাসপাতালের শিশু ওয়ার্ডেই শয্যা খালি নেই। এ বিষয়ে আরও জানাতে শিশু হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, অসহনীয় গরম পড়ছে, গরমের কারণে হাসপাতালে কি পরিমাণ শিশু রোগী বেড়েছে আর কি ধরনের জটিলতায় পড়ছে তারা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, রাজধানীতে কিন্তু আসলে তাপমাত্রা সারা দেশের মতো অনেক বেশি। গতকাল এই রাজধানীতেই কিন্তু আসলে 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি আসলে এই বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এবং এই যে গরম এবং তীব্র গরমের কারণে নানা ধরনের যে অসুখ, সেই অসুখগুলোতে কিন্তু আসলে আক্রান্ত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি আসলে শিশু হাসপাতালের বেডগুলোতে আমরা আসলে দেখছি যে কোনো শয্যা কিন্তু আসলে ফাঁকা নেই। এখন এই পরিস্থিতি যদি আসলে আরও কয়েকদিন চলতে থাকে, তাহলে এই শিশু হাসপাতালে চিকিৎসা সেবা দিতে কিন্তু আসলে অনেকটা হিমশিম খেতে হবে এই চিকিৎসক নার্সদেরকে। এখন পর্যন্ত বেডেই আসলে জায়গা পাচ্ছে, ফ্লোরে বা সিঁড়ির কাছে যে রোগীর অনেক বেশি চাপ, সেটি আসলে দেখা যাচ্ছে না, কিন্তু শয্যাগুলো আসলে সবই পূরণ হয়ে গেছে। এবং এই যে গরমে ডায়রিয়া, নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর, কাশি, এইতে কিন্তু আসলে শিশুরা আক্রান্ত হচ্ছে। আমরা কয়েকজন অভিভাবকের সাথে কথা বলছিলাম এবং তারা আসলে যেটি বলছিলেন যে যেসব শিশু আক্রান্ত হচ্ছে তাদের কিন্তু আসলে পুরোপুরি সুস্থ হতে অনেকটা সময় লেগে যাচ্ছে। এবং শুধু এই শিশু হাসপাতালে ঢাকার শিশু নয়, ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে অসুস্থ শিশুকে তার বাবা মা নিয়ে আসছেন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে আমার একজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা ফরিদপুরে বেশ কয়েকদিন আসলে চিকিৎসা সেবা দিয়েছেন, কিন্তু শিশু সুস্থ না হওয়ার কারণে এই শিশু হাসপাতালে আবার নিয়ে আসা হয়েছে। এরপরে এখনও কিন্তু আসলে তার শিশুটি 7 দিন হয়ে গেছে, সে এখনও সুস্থ হয়নি। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম, চিকিৎসকরা আসলে যেটি আসলে বলছিলেন যে এই গরম থেকে বাঁচার জন্য এবং শিশুরা যাতে আক্রান্ত না হয়, সে কারণে এই যে প্রচণ্ড গরম, তীব্র গরম, তাপপ্রবাহ, এর মধ্যে আসলে শিশুদেরকে বাইরে না বের করার জন্যই কিন্তু আসলে অনুরোধ করছেন চিকিৎসকরা। এবং সেই সাথে বলছেন যে পানি বেশি করে পান করা এবং শিশুর যত্ন নেওয়ার কথা কিন্তু আসলে চিকিৎসকরা বলছেন যে বাইরে যদি আসলে এই গরমে শিশুদেরকে বের করা হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে শিশুরা আরও বেশি নানা ধরনের রোগবালাই, সেই রোগবালায় কিন্তু আসলে আক্রান্ত হতে পারবে। শুধু শিশুরা নয়, এই গরমের কারণে শিশু এবং বৃদ্ধ, এই 2 শ্রেণীর মানুষ কিন্তু আসলে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। তো আমার কাছে শিশু হাসপাতাল থেকে এটি ছিল এখনকার সবশেষ। রাজধানী শিশু হাসপাতাল থেকে গরমজনিত রোগের প্রকোপ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।